পুরো সেটা ভাঙা পাওয়ার মিউজিক টেস্টিং করবে। বলি গজা, গুরুকে বল না সেটআপটা টেস্টিং করতে। এত কষ্ট করে সেটআপটা লাটালাম। হ্যাঁ, কেন তুই বলতে পারছিস না? আমার উপরে ঠেলে দিচ্ছিস। ঠিক আছে, আমিই বলছি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, গুরু টেস্টিং করবে তো আদৌ? দেখি, একবার বলে দেখি। বলি গুরু, অনেকদিন পর আমাদের এত বড় সেটআপ লাগানো হয়েছে, বলছি চলো না একবার টেস্টিং করে শোনা যাক কেমন বাজছে। তারপরে দেখছো কত ইউটিউবার কত দর্শক এসেছে আমাদের সেটআপকে দেখতে। চলো না একটা ধামাকা টেস্টিং করা যাক। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, টেস্টিং শুরু করব। বন্ধুরা তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে, সার্জেন্ট সাউন্ড টেস্টিং শুরু করছে। বলি গুরু, তাহলে কি আমি মেশিন রুমে চলে যাব? স্টার্টিং করব মেশিনগুলো? আরে না, আমিই টেস্টিং করব। তোরা এখানে দাঁড়া, কেমন বাজছে বক্সটা সামনে থেকে তোরা আন্দাজ করবি। আমি যাচ্ছি, স্পেশাল গানগুলো লাগাতে হবে। গজা, দেখে নিস এবার পুরো ভূমিকম্প হবে, কারণ এত বড় সেটআপ অনেকদিন পর লাগানো হয়েছে। হ্যাঁ গো বড়া, হ্যাঁ, ভূমিকম্প হোক না, আমি তো সেটাই দেখতে চাই। বলছি গুরু, সেটআপ লাগানো পুরোপুরি কমপ্লিট, এবারে কি টেস্টিং শুরু করব? আরে না, দাঁড়া, আগে কমিটির সিদ্ধান্ত শুনি, তারপরে টেস্টিং শুরু হবে। বস, ওদিকে একবার তাকিয়ে দেখো, পাওয়ার মিউজিকের সেটআপটা কত বড় করে সাজিয়েছে। বস, ওদের তুলনায় আমাদের সেটআপটা ছোট হয়ে গেল না? আমিও তো সেটাই ভাবছি। সেটআপ সাজানোর কথা ছিল 32 ফুট, কিন্তু পাওয়ার মিউজিক তো 32 ফুটের উপরে চলে গেছে। বস, এখন কি হবে তাহলে? কি আবার হবে? আমাদের যে স্পেশাল সেটআপটা একটা গাড়িতে করে রাখা আছে, ওই সেটআপটা নিয়ে আয়। নিয়ে এসে আমাদের এই সেটআপটার পাশে ভালো করে সাজিয়ে দে। দেখিস ওদের সেটআপের থেকে যেমন 1 ইঞ্চিও না কম হয় আমাদের সেটআপ। ওরা ভেবেছে বড় করে সেটআপ সাজিয়ে কম্পিটিশনে জিতে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। যা, গাড়ি নিয়ে আয়। কিন্তু বস, আবার যদি সেটআপ লাগাই, সেটা যদি কিছু বলে? মানে দেখতেই তো পাচ্ছো এখানে বিভিন্ন রকম পাবলিক ইউটিউবাররা ভর্তি, ওরা যদি এটা নিয়ে কিছু নিউজ করে দেয়? আরে সে আমি দেখে নেবো, তোকে যেটা বলছি তুই সেটা কর না। আমি মালিক না তুই মালিক? নিয়ম ছিল 32 ফুট সেট লাগানো হবে, কিন্তু ওরা তো 32 ফুটের উপরে গেছে। তাহলে আমাদেরকেও তো 32 ফুটের উপরে সেট লাগাতে হবে নাকি? নাহলে আমাদের সেটের আওয়াজ কোথা থেকে আসবে? তুই যা, গাড়ি নিয়ে আয়, এই সেটআপের পাশে সেটআপ লাগাতে শুরু কর। আবার কোথাও কোনো প্রবলেম হলে সেটা আমি বুঝে নেব, তোরা যা। ঠিক আছে বস, যাচ্ছি তাহলে, ওই গাড়িটা নিয়ে আসছি। নে নে, তাড়াতাড়ি সাজিয়ে ফেল বক্সগুলো। ওদের মতো রাউন্ড ফিগারে নিয়ে আসতে হবে বক্সটা। দেখিস 1 ইঞ্চি এদিক ওদিক না হয়, পুরো সমানে সমানে টেক্কা দিতে হবে কিন্তু। হ্যাঁ বলছি বস, পেছন দিয়ে একবার তাকিয়ে দেখো, সার্জেন্ট মিউজিক আমাদের এই সেটআপ দেখে আবার কিন্তু নতুন করে সেটআপ লাগাতে শুরু করেছে। ওর মনে হয় ওই সেটআপে হচ্ছে না। আরে যত খুশি সেটআপ লাগাক, যা খুশি করুক, আমাদের সেটা দেখার দরকার নেই। আমাদের কম্পিটিশন নিয়ে মতলব। হ্যাঁ গুরু, একদম যা বলেছো। গুরু, তুমি তাহলে একটু কমিটির মতামতটা শুনে চলে এসো, ওরা কি বলে। যদি টেস্টিং করতে বলে তাহলে শুরু করব, আর যদি না করতে বলে তাহলে এক ঘুম ঘুমিয়ে নেব। সারা রাত জেগে সেটআপ লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোদেরকে এখনই জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? বস, আরেকটা কথা, সার্জেন্ট মিউজিকের তো এমনি 152টা স্পিকার হয়ে গেছিল, তারপরে আরো সেটআপ লাগাচ্ছে। আরে তোকে তো বললাম কোনো টেনশন করতে হবে না। পাওয়ার মিউজিকের মুখোমুখি হলে এমনি সব সেটআপই ভয় পাবে। 152 স্পিকার কেন, 252 স্পিকার লাগালেও আমার কিছু যায় আসে না। হ্যাঁ গুরু, সেটা যা বলেছো, আমাদের এটা নিয়েই সার্জেন্টকে শিখে দেব। ঠিক আছে, আমি আসছি কমিটির সিদ্ধান্তটা শুনে। তোরা এখানেই দাঁড়া। ঠিক আছে বস, একটু তাড়াতাড়ি এসো। A few moments later. বল্টুদা, এটা কি গো মারা, পাওয়ার নাকি পাহাড়? আজ লেওড়া কম্পিটিশন নয়, ভূমিকম্প হতে চলেছে, ভূমিকম্প। সেই তোরে ফুটু,
এইরকম সেটআপ তো বাপের জন্মে আমি দেখিনি। এটা বাজলে সামনে দাঁড়াতে পারবি তো? আমার তো মনে হচ্ছে পাওয়ার মিউজিক মারবে ব্যাস, হয়ে যাবে সব শেষ। কি বললে মারা বল্টুদা, পুরো সেটা ভাঙা ছিল। বল্টুদা সেটআপটা বাজেনি, তাতেই সামনে কত দর্শক এসছে দেখো। ওই দেখো বল্টুদা, ওই দেখো পাওয়ার মিউজিকের মালিক এদিকেই আসছে। আরে পীযুষ কাকা যে, কেমন আছো কাকা? তা তোমার এই বড় সেটআপ দেখতে আমরা অনেক দূর থেকে এসেছি। সেটআপটা একটু বাজাও দেখি, কেমন বাজছে দেখি। আরে হ্যাঁ হ্যাঁ, বাজাবো 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 বলেই তো নিয়ে এসছি। এই তো আমি একবার দেখতে এলাম সামনে থেকে, সেটআপটা দেখতে কেমন লাগছে। সমস্ত কাজ কমপ্লিট, এরপরে টেস্টিং হবে। তোমরা কিন্তু একটু সাবধানে থেকো বাছারা। হ্যাঁ হ্যাঁ, ছেলেওরা বলতে হবে না, আমরা সাবধানেই থাকবো। তুমি যাও, টেস্টিং শুরু করো। ঠিক আছে ঠিক আছে, আর সামনে দর্শকদেরকে বলছি তোমরাও কিন্তু একটু সাবধানে থাকবে। পাওয়ার মিউজিক টেস্টিং শুরু করতে যাচ্ছে। পুরো সেটা ভাঙা, পাওয়ার মিউজিক টেস্টিং করবে। আরে দেখলি তো ফুটো, পাওয়ার মিউজিক কত জোরে ব্যাস মারলো। আরে এই কথা বলছিস না কেন ফুটো? এই ফুটো কোথায় গেল? আরে বল্টুদা, পাওয়ার মিউজিক ব্যাস মারতে ফুটো মনে হয় কোন দিকে উড়ে পালিয়ে গেছে। এই তো রে, ফুটো আবার কোথায় উড়ে গেল? আমাদেরকে অনেকক্ষণ থেকে বলছিলাম একটু সামনে থাকি, সবকিছুতেই আগে বেশি করে। ওই দেখো বল্টুদা, দূরে কি একটা লড়লড় করছে। চলো তো দেখি ওইটা ফুটো কিনা। উড়ি উড়ি উড়ি, বাবরে বাবরে বাবরে, মারা ব্যাস মেরে উড়ি দিল রে মারা। কি ব্যাসের আওয়াজ রে মারা। এ কি রে ফুটো, তুই এখানে এলি কি করে? আর বলো না বল্টুদা, ওই পাওয়ার মিউজিক ব্যাস মেরেছে আর আমি এখানে উড়ে এসে পড়ে গেছি। উফ, কি মারাত্মক ব্যাস ছিল রে মারা, সবকে উড়ি দিবে পাওয়ার মিউজিক, সব উড়ি দিবে। আজ মারা সার্জেন্টকে পেছন দিয়ে উল্টি দিবে পাওয়ার মিউজিক। বলি এখানে কমিটির লোক কে আছে শুনি? কমিটির লোক এবং বক্স মালিকদেরকে তাড়াতাড়ি এখানে ডাকা হোক। আছে স্যার আছে, এখানেই সবাই আছে। আপনি বলুন কি বলার আছে। আমাদের এই শুভক্ষণে আপনি এত পুলিশ নিয়ে এখানে হাজির হয়েছেন, কি ব্যাপার বলুন তো? আরে তোমাদের এই কম্পিটিশনের জন্য গোটা এলাকা ব্লক হয়ে গেছে। জানি না কোথা কোথা থেকে সব পাবলিক এসে এই শহরে এসে ঢুকছে। তোমরা কি কম্পিটিশন করছো বলো তো? কোনো রাজনৈতিক নেতা এলে বা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এলেও এত লোক আমি দেখিনি। তোমরা কি এমন করেছো যে এত লোক এখানে আসছে? আরে স্যার সেরকম কিছু না, শুধু একটু ডিজে কম্পিটিশনের আয়োজন করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলের ডিজে পাওয়ার এবং ঝাড়খণ্ডের ডিজে সার্জেন্ট, এই দুটো নামকরা সেটআপের মধ্যে কম্পিটিশন হবে আজকে। আর কম্পিটিশন হতে হবে না? জানি না কম্পিটিশন হয়নি তাতেই এত লোক। কম্পিটিশন হলে কি হবে তার ঠিক নেই। আমরা এই কম্পিটিশন তোমাদের ক্যান্সেল করতে বাধ্য হলাম। আরে স্যার, এত দূর থেকে সেটআপ নিয়ে এসেছি, এত বড় সেটআপ, কম্পিটিশন হবে না? কি বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ তাই তো, কম্পিটিশন কেন হবে না? কম্পিটিশনের অন্তত পারমিশনটা দেওয়া হোক। কম্পিটিশনের পারমিশন না হয় আমি দিয়ে দেবো, কিন্তু পাবলিককে সামলানোর পারমিশনটা কে দেবে? এত হাজারে হাজারে লাখে লাখে পাবলিক আসছে তোমাদের কম্পিটিশন দেখতে, এর জন্যই কম্পিটিশন ক্যান্সেল করতে আমি বাধ্য হচ্ছি। রাস্তা দিয়ে একটা লোকও বলতে পারছে না, এত পরিমাণ ভিড় আমি বাপের জন্মে দেখিনি। এত রাজনৈতিক নেতাদের সমাবেশে গেছি, এইরকম ভিড় আমি দেখিনি। আরে স্যার এটাই তো আমাদের কামাল, ডিজে পাওয়ার আর ডিজে সার্জেনের। ডিজে বক্সের দমটা দেখেছেন তো? আরে ভাই, দম আমি দেখে নিয়েছি, তোমরা এবার সেটা গুড়িয়ে নাও, না হলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। কিন্তু স্যার একটু ভেবে দেখলে হয় না? এত বড় কম্পিটিশনের আয়োজন করলাম আর আপনারা এসে সব ভেস্তে দিচ্ছেন। আরে ভেস্তে দিইনি, আমারও বক্স কম্পিটিশন দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কি করব বলো, এত পরিমাণ পাবলিক এসে গেছে, তার জন্য বক্স কম্পিটিশনটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। বলছি স্যার একটু ভেবে দেখলে হয় না? অন্তত ঘন্টাখানেকের জন্য যদি পারমিশন দেন, মানে এই ধরুন 2 ঘন্টার জন্য পারমিশন দিলেন। কারণ বুঝতেই তো পাচ্ছেন স্যার, এত কিছু আয়োজন করেছি, এত টাকার ব্যাপার, তারপর এই সেটআপ গুলো অনেক দূর থেকে আসছে। কম্পিটিশনটা যদি ঘন্টা 2 হতো, তাহলে পাবলিকও খুশ হতো আর আমরাও খুশি হয়ে যেতাম। আরে কম্পিটিশন হলে আমিও কি আর কম খুশি হতাম নাকি? কিন্তু কম্পিটিশনটা হতে দিচ্ছি না একটাই কারণে, এত পরিমাণ পাবলিককে কে সামলাবে? পুরো শহর তাকিয়ে দেখো ব্লক হয়ে গেছে। এদিকে রাস্তা দিয়ে একটা পিঁপড়েও বলতে পারছে না, মানুষ যাওয়া তো দূরের কথা,
তাহলে বলো আমি কম্পিটিশনের পারমিশন কিভাবে দেবো? কোনোভাবে এই কম্পিটিশনের পারমিশন আমি দিতে পারবো না। তোমাদের কম্পিটিশন এখানেই বন্ধ করো, নাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হবো। আর বক্স মালিকদের উদ্দেশ্যে বলছি, ডিজে পাওয়ার এবং ডিজে সার্জেন্ট, তোমরা যাও, যে যার বক্স খুলে নিয়ে গাড়িতে লোড করে বাড়ির উদ্দেশ্যে রওনা দাও। কিন্তু স্যার একটু ভেবে দেখলে হয় না? আরে সবকিছু ভেবেই আমি বলছি, তোমরা যদি এটা না করো তাহলে আমাদেরকে সেটআপ খুলে নিয়ে চলে যেতে হবে। কিন্তু এখন কি করবে তাহলে সেটাই বলো। ঠিক আছে স্যার, প্রশাসনের ডিসিশনই আমরা মেনে নিচ্ছি। কম্পিটিশন হবে না স্যার, আমরা সেট আপ খুলে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনারা যান, আমরা সব কিছু বন্ধ করে দিচ্ছি স্যার। ঠিক আছে, এটা শুনেও খুশি হলাম। ঠিক আছে, আমরা তাহলে আসছি।